আমরা পরে ডেভেলপমেন্টের যে ডোমেইন গুলো আছে বা এরিয়া গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে একটু জানবো। এই জিনিসটা নিয়ে অনেক অনেক বেশি বিস্তারিত আলোচনা হবে আমাদের পুরো কোর্সে। এবং ডেভেলপমেন্টটা নিয়ে জানা কেন জরুরি, কারণ হচ্ছে আপনি যদি না জানেন একটা 5 বছরের শিশু কতটুকু কি পারবে, অথবা 3 বছরের একটা শিশু কোন কোন এরিয়াতে তার ডেভেলপমেন্ট হয়, অথবা আহ, যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রেই শুনি শিশুরাও যে হাত ব্যথা করে, পুরা ছবিটা এঁকে শেষ করছে না, পুরা লেখাটা লিখে শেষ করছে না, হাত ব্যথা করে শিশুদের। এই যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট না হইলে তার হাত ব্যথা করবে। কারণ ফিজিক্যাল ডেভেলপমেন্টে ফাইন মোটর এবং গ্রস মোটর দুইটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়, যেটা কিনা আমাদের শিশুদের মাঝে হচ্ছে না। তার নিজের হাতে কিছুই করছে না, খাওয়া দাওয়া, জামা পরা, গোসল করা। একটা 8 বছরের শিশু, 10 বছরের শিশু বলে আমার হাত ব্যথা করছে, তার মানে ওই যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট ওখানে তার গ্যাপ আছে। তার কগনিটিভ ডেভেলপমেন্টকে আমরা ব্রেইন ডেভেলপমেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, যেখানে সে লার্নিং প্রসেস এবং স্পেশালি এখানে ব্রেইনের এই যে ওয়ারিং বা হচ্ছে লজিক্যাল রিজনিং, এই জিনিসগুলো ডেভেলপ হয়। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ম্যাথ, রিজনিং, মেমোরি, এই জিনিসগুলো কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে হয়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে তার নিজের কথাটা বলতে পারবে, নিজের ভাষাটা বুঝিয়ে বলতে পারবে, নিজের ডিমান্ডটা প্লেস করতে পারবে, এবং অন্য আরেকজন কি বলছে সেই জিনিসটা সে প্রসেস করে সে অনুযায়ী কাজ করতে পারবে। ইনস্ট্রাকশন ফলো করতে পারে না অনেক শিশুদের দেখি আমরা এখন ক্লাসরুম গুলোতে। এই জিনিসগুলো হয় তার কারণ হচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা প্রপারলি ডেভেলপ হয় নাই। এবং এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আসলে একটা বয়স লাগে, একটা নির্দিষ্ট বয়সের মধ্যে এটা হবে। এবং প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করে যেতে হয়, গল্পের বইয়ের মাধ্যমে, গল্প পড়ার মাধ্যমে, রোল প্লে করার মাধ্যমে, আহ, এবং সোশ্যাল বিভিন্ন সিচুয়েশনে পড়ার মাধ্যমে আসলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হয়। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কি আমি বললাম, সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট আর একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যেটা নিয়ে এখনকার যুগে অনেক বেশি বেশি কথা হচ্ছে। তার কারণ ওই যে আগের যুগে যেটা ছিল, অনেকগুলো ভাই বোন, অনেক চাচা চাচি, অনেক কাজিনরা, আত্মীয় স্বজন সবাই মিলে থাকা হতো। ওই কারণে আমাদের সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট অনেক কিছুই আমরা পেয়ে যেতাম, যেটা এখনকার যুগের শিশুদের মাঝে হচ্ছে না। তো এই জায়গাটা নিয়ে আমাদের নতুন করে আসলে কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত। শিশুদেরকে বুঝতে হচ্ছে তাদের সোশ্যাল রিলেশনশিপ গুলো নিয়ে, তারা ইমোশন আন্ডারস্ট্যান্ড করা, এবং কোন জায়গায় কি ধরনের কমিউনিকেশন বা হচ্ছে কি বলা যাবে কি বলা যাবে না, এই প্রত্যেকটা জিনিসই সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের পার্ট। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমি খুব দ্রুত দ্রুত শেষ করছি, আহ, কারণ এই প্রত্যেকটা জিনিসই আপনারা পুরো কোর্সের মধ্যে পাবেন, এবং যারা অলরেডি কোর্স করেছেন আপনারা জানেন, আপনারা এই জিনিসগুলো দেখেছেন, এবং অনেক বিস্তারিত করে আপনারা আসলে দেখাবেন আপনাদেরকে। আমি এখন কগনিটিভ ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি স্ট্রং যে থিওরিটা, জিন পিয়াজের থিওরি, এই থিওরিটা নিয়ে একটু কথা বলবো। আহ, এই থিওরিতে বলা হয় যে একটা শিশুর, আহ, একটা একটা হিউম্যানের বিং এর, একটা মানুষের 4টা টোটাল স্টেজে ডেভেলপমেন্ট গুলো হয়। ব্রেইনের ডেভেলপমেন্ট প্রথম স্টেজটা হচ্ছে সেন্সরি মোটর ডেভেলপমেন্ট, তারপরে স্টেজটা হচ্ছে প্রি অপারেশনাল, তারপরে কনক্রিট অপারেশনাল, এরপরে ফর্মাল অপারেশনাল। এই 4টা স্টেজে একটা মানুষের ডেভেলপমেন্টটা হয়। এখন সেন্সরি মোটর স্টেজ আমরা কোন স্টেজকে বলতেছি? যখন শিশুর বয়স 0 থেকে 2, যেটা আমি বলছিলাম খুবই খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং ইসিডি তে প্রথম 3 বছর বলা হয় একদম খুবই গোল্ডেন পিরিয়ড, যেখানে কিনা শিশুদের সাথে প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা, সে কি কি জিনিসের মধ্য দিয়ে যাচ্ছে, কি এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, কোন জিনিসটা দিয়ে খেলছে, কোন জিনিসটা খাচ্ছে, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখেন, সেন্সরি মোটর আসলে কেন বলা হচ্ছে, এই বয়সে শিশুরা সব কিছু, সব ইনফরমেশন, সারা পৃথিবীর সব ইনফরমেশন রিসিভ করছে তার সেন্সরের মাধ্যমে। সে কিন্তু এই বয়সে কোনো কথা বলা শেখে নাই। সে নাক দিয়ে গন্ধ শুনছে, চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, স্কিন দিয়ে টাচ করছে, এবং উম জিহ্বা জিহ্বা দিয়ে টেস্ট নিচ্ছে। এই যে 5টা সেন্স, এই 5টা সেন্সের মাধ্যমে সেই সকল ইনফরমেশন নিচ্ছে। সে কিন্তু এই বয়সে অন্য কোনো ভাবে, তার মানে ল্যাঙ্গুয়েজ বা কথা শুনে বুঝতে পারে এটা বুঝতে পারছে না। সে চোখ দিয়ে দেখতে পাচ্ছে একটা মানুষ কিভাবে রিয়াক্ট করছে, সেটা দেখে সে একটা ধারণা করে নিচ্ছে, সেই শব্দটা শুনছে,
সেটা থেকে সে ধারণা করছে। কারণ অতিরিক্ত দেখবেন যে এই বয়সের শিশুরা স্কিন দিয়ে দেখবেন সবকিছু তারা খালি মুখে নিতে চায়, সবকিছু হাত দিয়ে ধরেই মুখে নিতে চায়। তার একটা বড় কারণ হচ্ছে সে টাচ করে এবং জিহ্বা দিয়ে খেয়েও আসলে বুঝতে চেষ্টা করছে এটার সারফেসটা কি খসখসে নাকি পিচ্ছিল, এটা টেস্টটা কেমন, এটা টেস্টটা কি মেটালিক টেস্ট, এটা টেস্টটা কি মিষ্টি, টক, ঝাল, আহ, মানে এটা কেমন আসলে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সে ইনফরমেশন গুলো ব্রেনে ইনপুট করছে। তার মানে এই বয়সে কিন্তু সে যে যা যা মুখে দিচ্ছে, যা যা খাচ্ছে, তা তার ব্রেন তাকে দিয়ে করাচ্ছে বা তার ব্রেনের জন্য জরুরি বলেই সে এটা করছে। এই স্টেজটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। এবং হামাগুড়ি পর্যন্ত এই বয়সটাতে এই জন্যই বলা হয় শিশুদের সেফ প্লেটাকে নিশ্চিত করতে। তার মানে সে যদি একটা কৌটা মুখে দিতে চায়, কৌটা তাকে মুখে দিতে হবে, কিন্তু কৌটাটা যাতে ক্লিন থাকে, হাইজিন থাকে, সেদিকে নজর দিতে হবে। সো সেফ সেফ প্লেটাকে তাকে নিশ্চিত করতে হবে। সবকিছু নিয়ে নেওয়া যাবে না, সবকিছু টান দেওয়া যাবে না, সবকিছুতে না বলা যাবে না, না একদমই করা যাবে না। কারণ শিশু প্রথম প্রসেস করতে শিখে একটা শব্দ বা একটা ইনস্ট্রাকশন, না জাতীয় ইনস্ট্রাকশন সে প্রসেস করতে শেখে না। তার মানে আপনাকে হ্যাঁ ভাবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না এটা বুঝাইতে হবে। তো এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। এরপরে স্টেজটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজটাকে বলা হয় 2 থেকে 7, তার মানে 3 থেকে 7 বছর পর্যন্ত বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজে একটা শিশু পৃথিবীর সব কিছু দেখে ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল ইমেজের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে দেখে? যেমন ধরেন, এই বয়সী শিশুরা প্রচুর শব্দ নিচ্ছে, শব্দ পিক করছে, বিভিন্ন জায়গা থেকে শব্দগুলো পিক করছে। সে কিন্তু জানেও না কোনটা শব্দ কি, কোনটা শব্দের অর্থটা কি। সে শব্দগুলো পিক করছে, সেই শব্দগুলো নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলছে। আপনারা দেখবেন যে অনেক সময় আহ বিভিন্ন জায়গায় দেখবেন যে বলছে যে আপনাকে যখন একটা শিশু কোন একটা শব্দ বলছে সেই শব্দটাকে কমপ্লিট করতে সাহায্য করুন, তাকে শব্দের উত্তরে আহ উত্তরটা দিয়ে তাকে আবার প্রশ্ন করুন, তাকে কোনো একটা কিছু কিছু দেখিয়ে সেই জিনিসটাকে আরো 2-3টা লাইনে এক্সপ্লেইন করুন। তার একটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে শিশুদের এই বয়সটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সময়। এবং 3 থেকে 8 বছর পর্যন্ত বয়সে বলা হয় শিশুদের 3টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ তারা শিখে ফেলতে পারে। কিন্তু আমরা আমরা কেন বলছি যে 3টা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারে? তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে কিভাবে কাজ করব? ল্যাঙ্গুয়েজটা নিয়ে আপনাদেরকে সরাসরি শিশুদের সাথে কাজ করতে হবে। শিশুরা এই বয়সটাতে যেহেতু সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজ শেখে, তাদেরকে প্রচুর গল্পের বই দিন, তাদেরকে প্রচুর বই পড়ে শোনান। আমাদের এখনকার পরিবার বলতে আমি যেটা বলছিলাম যে সোশ্যাল সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের জায়গা থেকে অনেক সময় গ্যাপ পড়ে যায়। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের পরিবারগুলো ছোট হওয়াতে আমরা আসলে খুব বেশি ধরনের ভিন্ন ভিন্ন কথা বলি না। এই জায়গাটা থেকে যদি আপনার বাসায় একটা ডাইনোসরের গল্পের বই থাকে, একটা মুরগির ছানার গল্পের বই থাকে, অথবা ছোট্ট হাঁসের ছানা যে তার মাকে খুঁজে বেড়াচ্ছে এরকম গল্পের বই থাকে, আপনি কিন্তু আপনার শিশু সন্তানের সাথে গল্পগুলো পড়বেন। এবং যখন আপনি একটা হাঁসের গল্প পড়ছেন, একটা ডাইনোসরের গল্প বলছেন, তখন কিন্তু সে হাঁসটা নিয়ে 2টা প্রশ্ন করবে এবং আপনারও কিন্তু আরো 2টা জিনিস নিয়ে কথা বলতে ভালো লাগবে। এবং এই বয়সটাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই বয়সে যেহেতু শিশু তার নিজের আহ জ্ঞানটাকে, জ্ঞানের পরিধিটাকে বাড়াচ্ছে, তো আপনি চেষ্টা করুন আপনি যেই জিনিসগুলো নিয়ে কথা বলতে বেশি আনন্দ পান সেই ধরনের জিনিসগুলোর সাথে তাকে পরিচয় করে দিতে। আপনি যদি গান গাইতে ভালোবাসেন, তাকে গানের সাথে পরিচয় করুন, গানের গানের ছন্দে ছন্দে তার সাথে কথা বলুন। আপনার যদি ছবি আঁকতে ভালো লাগে, প্রচুর ছবি আঁকার রিসোর্স দিন। আপনার ক্রাফটিং করতে ভালো লাগলে সেগুলো নিয়ে তার শিশুর সাথে কাজ করুন। সো ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্টের জন্য, এবং সে যেহেতু মেন্টাল ইমেজ দিয়ে সবকিছু দেখে, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সে সবকিছু কল্পনা করছে, সে এই বয়সে প্রচুর কল্পনা প্রবণ। এবং আমরা একটা সময় এই বয়সের শিশুদের কাছে দেখবেন 6 বছর 7 বছর বয়সী শিশুদের কাছে একটা জিনিস পাই, বানিয়ে বানিয়ে কথা বলছে। আমরা অনেক সময় বলি শিশুটা বানিয়ে বানিয়ে কথা বলছে, ও তো মিথ্যা কথা বলে। প্লিজ এরকম বলবেন না। শিশুটা কেন এই কথা বলছে ওটা কারণ খুঁজে বের করুন। কারণ সে যেহেতু মেন্টাল ইমেজের থ্রুতে সারা দুনিয়া দেখছে, সে হয়তো কল্পনা করেই বলছে। তার বাসায় বাসায় সে যদি বলে একটা ডাইনোসর আছে, সেটা সে বিশ্বাস করে বলছে। তো তার মানে তার সাথে জিজ্ঞেস করুন, তার সাথে কথা বলুন এবং বুঝতে চেষ্টা করুন সে কিভাবে এটা করছে। এর পরের স্টেজটাকে বলা হয়, এবং প্রি অপারেশনাল স্টেজটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের আগে স্টেজ। তার মানে সে পরের স্টেজের জন্য আসলে রেডি হচ্ছে এখানে। এই স্টেজটাকে বলে 7 থেকে 12 কনক্রিট অপারেশনাল স্টেজ। এই বয়সী শিশুরা প্রথম যৌক্তিক চিন্তার আহ, বিকাশটা ঘটে তার। তার মানে সে
আগের কিছু লজিক দেখে সেই লজিকটা মেলানোর চেষ্টা করবে এবং যৌক্তিকভাবে চিন্তা করার জন্য সে রেডি হচ্ছে এই বয়সে। এই জন্য এটাকে কনক্রিট অপারেশনাল স্টেজ বলে, এবং লার্নিং বাই ডুইংটা এই স্টেজে অনেক বেশি থাকে। এবং দেখবেন এই বয়সে আপনারা, আপনাদের যদি পরিচিত স্টুডেন্ট থাকে বা শিশু সন্তান থাকে, আপনারা দেখবেন ওকে আপনি একটা কাল্পনিক নামে ডাকতেন, এতদিন রাজপুত্র রাজকন্যা ডাকছিলেন, এই বয়সে এসে তাদের আর ওটা ভালো লাগবে না, এবং তারা স্ট্রিক্টলি এই জিনিসগুলোতে মাইন্ড করবে। এবং এই বয়সটাতে যেহেতু সেই যৌক্তিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে, তাই এই সময়টাতে প্রচুর গল্পের বই দিন যেগুলো কিনা যৌক্তিক কথাবার্তা আছে, তাকে গোয়েন্দা গল্প অথবা আহ, সে টিভি চ্যানেলগুলো দেখলেও তাকে বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল, এই ধরনের জিনিসের সাথে তাকে পরিচয় করিয়ে দিন, যেখানে কিনা সে সারা বিশ্বটাকে দেখবে লজিক্যাল থিঙ্কিং এবং বিভিন্ন ক্যাটাগরি করে, বিভিন্ন ভাবে আহ, ভাগ করে, একটার সাথে প্রিভিয়াস তার যে এক্সপিরিয়েন্স ছিল সেটার সাথে সে মিলিয়ে মিলিয়ে বিল্ডিং ব্লক করে করে সে আগাবে এই বয়সে। এবং কনক্রিট বলা হয় এই কারণে যেহেতু তার যৌক্তিক চিন্তাটার বিকাশ করছে এই বয়সে। এবং এই বয়সের পরের স্টেজটাই হলো আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ। এই বয়সটাতে বলা হয় যে শিশুরা হাইপোথেটিক্যালি দুইটা বা তিনটা জিনিস, যদি সে দুইটা বা তিনটা সিচুয়েশনের রেজাল্ট জানে, তার উপর ভিত্তি করে আরেকটা রেজাল্ট কি হবে সেটাও সে বুঝতে পারবে এই স্টেজে এসে। তার মানে আমরা যে বলি হাইপোথেটিক্যাল রিজনিং, এই জিনিসগুলো করতে পারে ফর্মাল অপারেশন স্টেজে এসে। কনক্রিট অপারেশন স্টেজে এসে কিন্তু সে যেই পরীক্ষা করে বের করেছে সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকে, বাট ফর্মাল অপারেশন স্টেজে এসে সে হাইপোথেটিক্যাল চিন্তাগুলো এবং সাইন্টিফিক রিজনিং গুলো নিয়ে আরো বেশি চিন্তা করতে পারে। এবং এই বয়সে সে প্রথম বলা হয় শিশুদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য ফর্মাল অপারেশন স্টেজ, যেখানে কিনা শিশু না, শিশু থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত এই স্টেজে বলা হয়। এবং এই স্টেজে আমরা শিখতে থাকি এবং প্রতিনিয়ত বিভিন্ন এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কিছু শিখতে থাকি। এবং একটা চমৎকার ব্যাপার হচ্ছে, আমরা আমাদের সেন্সরি মোটর স্টেজ থেকে ফর্মাল অপারেশন পর্যন্ত যতগুলো এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাই, যতগুলো পরিবেশের মধ্য দিয়ে যাই, আমাদের পরিবারের রিলেশনশিপ, পরিবারের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে এবং বন্ধু বান্ধবের সাথে যেই ধরনের রিলেশনশিপের মধ্য দিয়ে যাই, এবং আমরা যেই ধরনের আম, কাজের মধ্য দিয়ে যাই, এর মাধ্যমে আসলে ডিপেন্ড করে পরবর্তী জীবনে আমরা কোন ধরনের ইনফরমেশন গুলো রিসিভ করবো অথবা রিসিভ করবো না। লেটস সে আপনার যদি এরকম থাকে, ছোটবেলার আপনার কোনো একটা ট্রমার এক্সপিরিয়েন্স ছিল 2-3 বছরে, 3 বছর বয়সে, সেই ট্রমার এক্সপিরিয়েন্সের কারণে হয়তো বা ওই ধরনের একটা কাজে, হয়তো ওই কাজটা না বাট ওই ধরনের একটা কাজ আপনার ব্রেন টোটালি রিমুভ করে দিবে, এবং ওই ধরনের একটা কাজে আপনি বারবারই ভয় পাবেন, টেনশনে পড়বেন, এবং ওই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনার ব্রেন আপনাকে নিতে যাবে না। তো এই জিনিসগুলো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেফ এনভায়রনমেন্ট নিশ্চিত করা, এবং সবার সাথে সবার পরিবেশটা নিশ্চিত করা, বন্ধু বান্ধব কার সাথে মিশছে, কিভাবে মিশছে, এই জিনিসগুলো নিশ্চিত করা, তার খাবার দাবার কি হচ্ছে, তার তার ল্যাঙ্গুয়েজের কি কি এক্সপোজারের মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস নিশ্চিত করে করে যখন একটা মানুষ 12 বছর পর্যন্ত আসলে পার করে, এরপরে কিন্তু সে নতুন নতুন জিনিসগুলো সম্পর্কে আরো ওয়েলকামিং হয়, সে নতুন জিনিস তাড়াতাড়ি শিখতে পারে। এবং ভবিষ্যতেও সে নতুন কাজে যখন জয়েন করে তখন কিন্তু কাজগুলোতেও সে একদম সবকিছু ওপেন মাইন্ডেড ভাবে সবকিছু রিসিভ করতে পারে। এবং এইভাবে আসলে 4টা স্টেজ, যেটা কিনা জিন পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এই স্টেজটা আসলে কমপ্লিট হয়।